হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তবে আজকে চলে এসেছি মার বাসায়। তো দুদিন ধরে সোনাইয়ের খুব জ্বর, তো ডাক্তার দেখিয়ে সকালবেলা তারপর মার বাসায় আসলাম। এখন এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ আছে, মানে টেলারও যাব। তো সেই কাজগুলো করে বিকেলে বাসায় যাব। তো চলুন মা আজকে কি কি রান্না করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সোনাই সোনাই 2 দিন ধরে জ্বরে একদম বেহাল অবস্থা। তো সোনাই হাই বলে দাও। হ্যাঁ। চলুন আপনাদেরকে একে একে রান্নাগুলো শেয়ার করি। এখানে তেলাপিয়া মাছ রান্না করেছে আলু আর হলো ডাটা দিয়ে। আর তেলাপিয়া মাছের মাথা খেতে আমরা সবাই পছন্দ করি, তাই বাবা যখন মাছ নিয়ে আসে তখন 5-6টা বা 4টে এরকম করে নিয়ে আসে, যেন সবাই মাছ খেতে মানে মাছের মাথা খেতে পারি। এখানে হলো শাক, ডাটা শাক, আর এখানে মাছ দিয়ে টক রান্না করেছে। এই হলো আজকের আইটেম। আর এই যে হটপটে দেখছেন, এখানে ভাত রান্না করেছে একদম। আর এই যে আচার, এখানে মা কয়েক ধরনের এবার আচার দিয়েছে দেখলাম। তো এটাকে লঙ্কার আচার বলে, লঙ্কার আচার দিয়েছে। এদিকে আরো বেশ কিছু আচার রেখে দিয়েছে মা। তো এই তো এটা হলো ধ্বংস একটা বয়ম, সবগুলোই কিন্তু আমের। তবে মা রৌদ্র দিচ্ছে এর জন্য এরকম অবস্থায়। তো এই যে এখানে মুখাগুলো এরকম করে খুলে তারপর রোদ্রে দেয়, যেন রোদ্রের তাপটা আরো বেশি ভালোভাবে আচারের মধ্যে যায়। তো সবগুলোরই কিন্তু একই অবস্থা, এই যে। তো তারপরে এভাবে আলগা করে দিয়ে রাখে যেন কোনো ময়লা টয়লা না পড়ে। এই এখানে তেলাপিয়া মাছের তেল দিয়ে বড়া ভাজছে মা। তো মাছ কাটার পরে যে তেলগুলো বের হয়েছে সেগুলা দিয়ে বড়া ভাজলাম। তো ডাঁটা শাকের সাথে তেলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এতে দেখছি মা অনেকগুলো টপ বানিয়েছে, তো এটা একদম ফাইনাল, এটা সুন্দর ফিনিশিংও হয়েছে। আর এই যে এখানে এটা মাত্র বানিয়ে রেখেছে শুকানোর জন্য, আর এটার ফিনিশিং দেওয়াটা এখনো বাকি আছে। তো এই 3টা টপ মা বানিয়েছে, বানিয়ে বারিন্দাতে শুকোতে দিয়েছে। তো এগুলোতে গাছ বুনবে। আর মার যে কি কি গাছ আছে সেটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। মা অনেক গাছ ড্রয়িং রুমে রেখে দিয়েছে, এগুলো বোনার জন্যই এখন এই যে টবগুলা বানাচ্ছে। আর এই যে দেখুন, আর এই সিমেন্টের টপে ফুল গাছ রাখি বা যেই গাছই রাখি না কেন খুব ভালো থাকে। প্লাস্টিকের থেকে এগুলা বেশি মানে গাছ টেকসই করে, গাছও ভালো থাকে। পায়ের বেডরুমের সাথে যে বারান্দা, সেই বারান্দার মানে বারান্দায় মায় গাছগুলা বনেছে। তো আমার মা যত টাকা যতখানি খরচ করুক না কেন, গাছ কেনার ব্যাপারে সে কখনোই খরচ করবে না। সে বলে আমি ডাল নিয়ে আসবো এখান থেকে সেখান থেকে, নিয়ে এসে মানে ডালগুলাকেই গাছ বানাবে। তো মা সারাদিন এই গাছপালা, সিমেন্ট, এই টব বানানো এগুলা নিয়েই সারাদিন থাকে। আর হ্যাঁ, এই যে গাছগুলা দেখছেন এই সবগুলা কিন্তু ডাল নিয়ে এসেছে। তো এখানে বিভিন্ন জায়গার ডাল আছে, সেই ডালগুলাই যেরকম ভাবে বুনে দিয়েছে। এগুলা কিন্তু সবগুলাই মানে বেঁচে গিয়েছে গাছ, একটা ডালও মরেনি। এখন এগুলা থেকেই গাছ হবে। এই তো, এই যে দেখুন নাগেট গাছ কি সুন্দর হয়েছে। তবে আমার হাতে যশো আছে, যে গাছই বুনে না কেন খুব সুন্দর মতো হয়ে যায়। ডাল গাছ যেটাই বুনুক না কেন, আরো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন বারান্দায় কারি পাতার গাছ, একদম ঝুপঝুপ করে পাতা ধরে আছে কারি পাতা। এই যে গাছটা দেখুন কি বড় হয়েছে, গাছটা কিন্তু খুবই ছোট ছিল। এই গাছটা এখন দেখুন কি বিশাল আকার ধরেছে। আর এটা হলো বাবা এখন বাইরে যাবে তাই ফোন চার্জে দিয়েছে। তো চার্জারের পয়েন্টটা এই যে এখানে। তো মার গাছপালার জন্য কোনো জিনিসের আর ঠিক ঠিকানা নেই। তারপরে এই যে এখানে দেখুন কচু গাছও বুনেছে, এই পাতাটা হলুদ হয়ে গেছে, সমস্যা নেই। তারপরে এই যে গাছ এখানে, তারপরে এই যে ভিতরেও কিন্তু অনেক ধরনের যে মানি প্লান্টের গাছ আছে, এখানেও নানা ধরনের গাছ। এই যে দেখুন কচু গাছ, আরো যা যা ইনডোর প্ল্যান্ট সবই আছে। আর এই যে পলিথিন দিয়ে দেখছেন এগুলা ডাল এনে বুনেছে, এগুলা যেন মরে না যায় সেজন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। তো এগুলাকে এরকম ভাবে বেঁধে দিয়েছে। তো যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে গাছ,
তো এগুলা মা সকালে একবার খুলে স্প্রে দিয়ে একটু জল স্প্রে করার পরে আবার এই পলিথিনটা দিয়ে এরকম করে এরকম ভাবে বেঁধে দেয়। বিকালবেলা সেম প্রসেসিং এ স্প্রে করে জল দেয়। এই হলো এই গাছগুলো মানে বেঁচে রাখার এই উপায়, মা নিনজা টেকনিক বলতে পারেন। এই যে এখানে তুলসী গাছও বুনেছে। এই যে দেখুন পুরো অর্ধেকটা ড্রয়িং রুম জুড়ে শুধু মার গাছপালা আর গাছপালা। এই যে এইখানেও সাইডেও কিন্তু গাছ আছে, সেম প্রসেসিং এ রেখেছে। আর এই যে দেখুন এই গাছটা কি সুন্দর বড় হয়েছে। তবে আমার বাসা থেকে এই বাসার গাছগুলো মানে ইনডোর প্লান্টগুলো বেশি ভালোভাবে মানে থাকে বা বাঁচে বলতে গেলে। আমার ঘরে এত সুন্দর বাঁচেও না, বড় হয় না, জানি না কেন। আর এই যে টবটা দেখছেন, এই টবটাও কিন্তু মা বানিয়েছে। তবে আমার কাছে এই শেপের টবটা বেশি ভালো লাগে, তবে মা ওরকম শেপে বানায় বেশি। তো এরকম আমাকেও বানিয়ে দিয়েছে কয়েকটা। আর এই যে মাটিগুলো উপরে রেখেছে শুকানোর জন্য, এই মাটিগুলোতে সার দিয়ে পরে প্রসেসিং করে গাছ বুনবে। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা ট্রেলারে গেলাম, তো সেখানকার কাজ করে রাত্রে বাসায় চলে এসেছি। তো আজকের এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।